নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় পর্যায়ে এনআরসি প্রস্তুত করার জন্য সংসদের আলোচনা হওয়া উচিত, মন্তব্য মুখ্যমন্ত্রীর। কংগ্রেস আসামের উন্নয়নে ঈর্ষান্বিত বললেন হিমন্ত। শিলচর জেলাশাসক কার্যালয়ের সামনে সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ধর্ণা ও বিক্ষোভ সিটুর। নরসিংপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় থেকে বঞ্চিতদের প্রতিবাদ। শিলচরের সড়ক সংস্কারের কিছুদিনের মধ্যে রাস্তার পিচ উঠতে শুরু করায় কাজের মান নিয়ে জনমনে ক্ষোভ। এবারে বিস্তারিত খবর। রাষ্ট্রীয় পর্যায়ে এনআরসি প্রস্তুত করার জন্য সংসদের আলোচনা হওয়া উচিত, মন্তব্য মুখ্যমন্ত্রীর। কংগ্রেস আসামের উন্নয়নে ঈর্ষান্বিত বললেন হিমন্ত। কংগ্রেস আসামের উন্নয়নে ঈর্ষান্বিত। রাজ্যের উন্নয়নে গৌরব গগৈর মনে ঈর্ষার উদয় হয়েছে। আসাম ও অসমীয়াদের নিয়ে ঠাট্টা করার জন্য কংগ্রেসকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, আসামের উন্নয়ন চায় না কংগ্রেস। তিনি বলেন, তরুণ গগৈর দিনে আসামে এত উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ হয়নি, তাই তাদের হিংসা হচ্ছে। কংগ্রেস দলটি এখন নাকচ করা দলে রূপান্তরিত হচ্ছে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। এদিকে রাষ্ট্রীয় পর্যায়ের এনআরসি প্রস্তুত করার জন্য সংসদের আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের রুখতে গোটা দেশব্যাপী এনআরসির একান্ত প্রয়োজন। শুধুমাত্র আসামে এনআরসি করলে রাষ্ট্রীয়ভাবে অনুপ্রবেশ সমস্যার সমাধান হবে না, তাই রাষ্ট্রীয়ভাবে এনআরসি প্রস্তুতে সংসদে আলোচনার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৌৰৱ গগৈ এইকাৰণে সমৰ্থন কৰিছে কাৰণ তৰুণ গগৈৰ দিনততো ইমান অসাধাৰণ কাম সম্ভৱ হোৱা নাছিল। গতিকে তেওঁলোকৰ মনততো ক'ৰবাত নহয় ক'ৰবাত হিংসা এটা আছে নহয়, যে 1 লাখ ল'ৰা ছোৱালীক আমাৰ চৰকাৰৰ দিনততো চাকৰি দিব পৰা নাছিলোঁ। হিমন্ত বিশ্ব শৰ্মাক আমি ইমান ইটিকিং কৰোঁ, আমি ইমান বেয়া বেয়া কথা কওঁ, কিন্তু তেওঁ ভাবিব নোৱাৰা কামবিলাক কৰি আছে। গতিকে মনততো অলপ হিংসা থাকিবই। মই ভাবোঁ যে এইবিলাক হিংসাৰ প্ৰতিফলন। কোনে ভাবিছিল যে এনেকৈ 25,000 ল'ৰাক এখন মঞ্চত মাতি আনি 1 লাখ টকা আমি দিব পাৰিম বুলি? আগতেতো কংগ্ৰেছেও কৰিব পাৰিলেহেঁতেন। প্ৰদ্যুৎ বৰদলৈতো নিজে উদ্যোগ মন্ত্ৰী আছিল, বিমল বৰাৰ কি প্ৰয়োজন আছিলে? তেওঁলোকে আজি হিংসাত কংগ্ৰেছৰ দিনত নিকা নিযুক্তি দিব নোৱাৰিলে। গতিকে ক'ত পেপাৰ লিক হয় তাৰ শুঙি ফুৰে, কিবা এটা আঁচনি কৰিলে তাৰ ভুল উলিয়াব খোজে। গতিকে কংগ্ৰেছ এতিয়া পদুলি শুঙি ফুৰা এটা পার্টিলৈকে রূপান্তর হয়েছে। শিলচর জেলা শাসক কার্যালয়ের সামনে সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ধর্ণা ও বিক্ষোভ সিটুর। গোটা দেশের সঙ্গে শিলচরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করল সিআইটিউর কাছাড় জেলা কমিটি। সোমবার শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়ে এক মিছিল করে কাছাড় জেলা শাসক কার্যালয়ের সামনে সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিটুর কর্মকর্তারা। পরে জেলা শাসক মারফত কেন্দ্রীয় শ্রম মন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর শ্রম কোড বাতিলের দাবি জানিয়েছেন তারা। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য জানান, কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে দেশজুড়ে সংস্থা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন লড়াই চালিয়ে শ্রমিকরা যে আইনি অধিকার আদায় করেছিল সেগুলোর 44টি ধারা 4টি কোডে এনে শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। ফলে শ্রমিকদের উপর আগামীতে ভয়াবহ সংকট আসবে বলে ধারণা সংস্থার। শ্রমকোড বাতিল না হওয়া পর্যন্ত সিটু তাঁদের আন্দোলন অব্যাহত রাখবে বলেও এদিন জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক বিরোধী নীতি, সেই নীতির বিরুদ্ধে আমাদের আজকে সর্বভারতীয় এই আন্দোলন সিআইটিউ নেতৃত্বে। প্রশ্নটা হচ্ছে যে দীর্ঘদিন লড়াই করে শ্রমিকরা যে আইনি অধিকারগুলি আদায় করেছিল, সেই আইনি অধিকারের যে ধারাগুলি ছিল, 44টা শ্রম আইনকে এরা 4টা কোডে নিয়ে এসে গোটা শ্রমিকের সমস্ত রকমের অধিকার হরণ করার এই প্রচেষ্টাটা সরকার নিয়েছে। এবং সেটা করেছে একটা করোনা চলাকালীন, যখন পার্লামেন্টে কোনো বিরোধীরা ছিল না, তখন সেই বিরোধী শূন্য পার্লামেন্টে এরা রাতের অন্ধকারে এই আইন পাস করে।
যার সঙ্গে একই সঙ্গে কৃষি আইনও পাস করেছিল, কিন্তু কৃষকরা আন্দোলন করে সেই আইন তারা উঠিয়ে দিতে বাধ্য করেছিল। কিন্তু শ্রম আইনটা এখনও পর্যন্ত সেটা লাগু হয়নি, কিন্তু আজকে আসাম সরকার সেই আইনটাকে লাগু করার জন্য ওরা পদক্ষেপ নিচ্ছে। এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি। কিছুদিন আগে সমস্ত ট্রেড ইউনিয়নও আমরা একসাথে আন্দোলন করেছিলাম, আজকেও আমরা আন্দোলন করছি। সেই সঙ্গে আমরা ন্যূনতম মজুরি যেটা আজকে আমরা দাবি করেছিলাম যে 21,000 টাকা পার মান্থ, সে ব্যাপারে কোনো উচ্চবাচ্য করছে না সরকার। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে স্কিম ওয়ার্কার, অঙ্গনবাদী, মধ্যাহ্নভোজন, আশা, এদের চাকরি নিয়মিতকরণ, এদের বিভিন্ন ধরনের দাবি দাওয়াগুলি, এদের মজুরি বৃদ্ধির ব্যাপারগুলি কোনো রকমের কোনো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং এই স্কিম ওয়ার্কারদের যে প্রকল্প সেই প্রকল্পে বাজেট তারা কমিয়ে দিচ্ছে। নির্মাণ শ্রমিকের এই নতুন আইনের জন্য নির্মাণ শ্রমিকের আইনটাই হয়তো উঠে যেতে বসেছে। সেই সঙ্গে নির্মাণ শ্রমিকদের সমস্ত বকেয়া পাওনা টাওনা সময় মতো কিছুই মেটানো হচ্ছে না। এই ব্যাপারেও সরকার নির্বিকার। অন্যান্য চা শ্রমিকদের ক্ষেত্রে ন্যূনতম মজুরি যেটা হওয়ার দরকার ছিল 351 টাকা আমরা দাবি করেছিলাম, আজকে সেটা 660 টাকা হয়েছে। আজকের বর্তমান যে মুদ্রাস্ফীতির ব্যাপারে সেই ব্যাপারে আজকে কোনো কিছু নেই। মধ্যযুগীয়ভাবে আজকে এখানে এই মজুরি চা শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছে। এদের ঘর বাড়ির অবস্থা দেখলে পরে প্ল্যান্টেশন লেবার অ্যাক্টের নরসিংপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস, অরুণোদয় প্রকল্প ইত্যাদি থেকে বঞ্চিতদের প্রতিবাদ। নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন নরসিংপুর গাঁও পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড তথা নরসিংপুর দ্বিতীয় খণ্ডে গ্রামে প্রধানমন্ত্রী আবাস, অরুণোদয় প্রকল্প ও স্যানিটারি টয়লেট ইত্যাদি পাওয়া থেকে বঞ্চিতদের থাকার কারণে প্রতিবাদ সাব্যস্ত করেন। নরসিংপুর দ্বিতীয় খণ্ড গ্রামে একাংশ বঞ্চিত হিতাধিকারীরা জড়ো হয়ে এক কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হন এবং সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ ব্যক্ত করেন। তারা বলেন, পিএম কিষান কিছু তো আমরা পাই না, আমরা গত 5 বছর থেকে তো আমরা খালি তারা খালি আইলে ফাইবা কইয়া আমরা আশা দিয়া দিয়া রাখছেন ওরকম রাখাই যা 3বার পাইছো 4বার পাইছো 5বার পাইছো যারা নাই তারা মিটিং এ যাইতে আমরা যাইতা আজকে আমরা 20,000 করে দিতে পারি আর না, গতিকে আজকে আমরা কোনো ফ্যাসিলিটি পাই আর না। মিটিং এ সব কিছু আমরা দিতে যা মিটিং এ যায় না দেখানো তখন তো ওখানেও যাই আর আশায় যাই আর যে আমরা কিছু পাইমু বলিয়া আজকে গিয়া আনলে তারা কোনো রেসপন্স দেয় না, ইয়ে করে নাই বেজান এখন প্রচুর রইয়া গেছে। যারা পাইছে 2টা তারা আরেকটা পায়, প্রচুর গড় এরকম রইয়া গেছে। এরকম আছে যান পাইতরা বা পাইয়া যাইতরা, যারা পায় 2বার ইন্দিরা পাস, যারা ল্যাট্রিন একবার পাইছে 2বার পাইয়া যায়, যারা নাই তারা ল্যাট্রিন করতে মানে পিছে দিকে ল্যাট্রিন করে গড় গড় ল্যাট্রিন ক্লিয়ার মাল যারা ল্যাট্রিন নাই কিছু নাই, গড় নাই অরুণোদয় নাই কিছু নাই। মিটিং এ যাইতে সময় শুনাই যেতে নি চলো তোমরা চলো আমরা শুনাই যেতে মিটিং এ যাও, মন্ডল মিটিং এ যেতে লাগে, সব মিটিং এ আমরা যেতে লাগে, অ্যাটেন্ডেন্স আমরা হইতে পারি, আমরা কোনো কিছু লিস্ট নাই নি। আচ্ছা শোনার লাগে আমরা যাই আর আমরা মন কি বাত খাও শুনে না, আমরা মাসে মাসে গিয়া মন কি বাত শুনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমরা মন কি বাত খাই। মামা খালি সবরে দিছে, সবরে দিয়া গেছে, মামা দিতে সবরে দিতে পারতা, কিন্তু আমরা ঘরে আমরা নাই কিছু পাই না। মামা দিতে কিন্তু আমরা মামার জিনিস আমরা পাই না। মামা খালি বাগনি তো দিয়া আর দিয়া আর দিয়া আর দিয়া আর বাগনি তো খালি পাইয়া যাইতরা, যে বাগনিতে পাইতে হে পাইতো মামা আমরা তো যারা দিগা রে ফাট না, যে বাগপে ফাট না, যে দহাট না মামা কইতে কইতে আমরা সে যারা গড় বাঙালি ঠিক নাই, যে হাজবেন্ড না হলে ছোট মোটো দোকান আছে, অটো চালার পরে গাড়ি চালা তারা পাইতো, যারা তো বড় বড় ব্যবসা দোকান দেখান তারা পায়, আমরা পাইতো তো আমরা নাই। এটা একবারে মানে গড়টা অত খারাপ হয়েছে, মানে থাকার কোনো ইয়ে নাই, তো বউ 1250 টাকা পাই আর কিচ্ছু পাই না, আর 10 কেজি চাউল রেশন পাই আর কিচ্ছু নাই, ঘর পাইছি না, আমি ঘর পাইছি না। আচ্ছা কয়েকদিন পরে পরে খালি ঘর আর ঘর আর আইসে তো ঘরের কোনো নামও নাই। তোমার নাম কিটা? নাম কিটা? সীতারানী। নাম কিতাব। হ্যাঁ আমরা অতদিন থেকে খালি কইয়ার খালি গড় লাগে, গড় তো পাইয়া না, সব দিন গিয়া কইয়ার কিচ্ছু পাইয়া না, ল্যাট্রিন উঠিনি তাও কিচ্ছু নাই, অরুণোদয় নাই, ল্যাট্রিনও নাই, কোনো কিছু আজ পর্যন্ত পাইছি না। ভালো
হ্যাঁ আপনার বয়স 60 বছর আচ্ছা আমরা পাওয়ার যোগ্য না এরকম আর কি চলে আবার যোজনা পাইতাম অরুণোদয় পাইতাম সরকারের কাছে দাবি যাতে আমরা পাই করে ভিডিও ব্লকের ভিডিও সাইডে হইয়ার যে আবেদন করিয়ার যে আমরা সবাই যাতে পাই বঞ্চিত না হই গড় অরুণোদয়ের থেকে পাওয়ার যোগ্য হইয়াও আমরা পাইয়াম না যে অতটুকু অনুরোধ তার কাছে। মেরামতের কিছুদিনের মধ্যেই শিলচর শহরের রাস্তার পিচ উঠে যাচ্ছে, কাজ নিয়ে ক্ষোভ জনমনে। দীর্ঘ আন্দোলনের পর সম্প্রতি শিলচর শহরের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে শিলচর রাঙ্গিরখাড়ি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। একদিকে কাজ সম্পূর্ণ হলে অন্যদিকে উঠে যাচ্ছে রাস্তার পিচ। গুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মাণের পরে পিচ উঠে যাওয়ায় ঘটনায় জনসাধারণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। পুনরায় উন্নত মানের কাজ করার দাবি জানিয়েছেন শহরবাসী। করিমগঞ্জ শহরে মাস্টার ড্রেনেজের কাজ নিয়ে জনমনে ক্ষোভ, বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি। করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মাস্টার ড্রেনেজের স্ল্যাব ভেঙে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই ভেঙে থাকা স্ল্যাবে যখন তখন বড় আকারের দুর্ঘটনা ঘটতে পারে। এই সকল স্ল্যাবের উপর দিয়ে স্কুল পড়ুয়া সহ সাধারণ জনগণ যাতায়াত করছেন, কিন্তু মাস্টার ড্রেনের উপরের ভাঙা স্ল্যাবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। শহরের টাউন ঈদগাহের বিপরীতের মাস্টার ড্রেনের উপরের কয়েকটি স্ল্যাব ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এছাড়াও শহরের রাস্তার অবস্থাও বেহাল। দুর্গাপূজার যে রিপেয়ার কাজ করা হয়েছে সেটা সঠিকভাবে হয়নি বলে অভিযোগ উঠেছে। এখানে ফরার একটা রিক্সা আছে, আপনারা নিজে দেখতে পারবা। কথা লাগে আমি কইতে চাই আর যে করিমগঞ্জের যে যারা এই যে ডিপার্টমেন্টের যে এই যে মাস্টার ড্রেনেজের যারা তত্ত্বাবধানে আছে, তত্ত্বাবধানে যারা মনে করেন এনএইচের আছে, পিডব্লিউডির আছে, তো তারা কিটার লাগিয়া এই জিনিসটা এইরকম ফালাইয়া রাখি দিছে। আজকে দেখুন এই কামটা তো কম দিন, বেশি দিন হয়েছে না। এই কামটা হওয়ার কতদিন হইব আপনারা নিজেও দেখছেন, কিন্তু এত নিম্নমানের কাম কেন হয়? আজকে দেখুন এই যে ড্রেনটা, এই যে কালভারটা যে বাংছে, যে এটা খালি আমার করিমগঞ্জের যে এই কোনাত বাংছে, ঈদগার সম্মুখে যে বাংছে এটা কথা নয়, প্রত্যেকটা জায়গাত এইরকম অবস্থা যে ওই যে কালভার্টের মধ্যে বাঙ্গা বাঙ্গা কালভার্ট।
করবা। যখন আমি এটা করিমগঞ্জের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, নেতৃবৃন্দ কারা আছে, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে, করিমগঞ্জের বিধায়ক আছেন কমলাক্ষ দেবুরকাস্ত মহাশয়, আসাম মানে ও নতুন রাজ্যসভার সাংসদ হয়েছেন এক্স MLA মিশন রঞ্জন দাস মহাশয় এবং পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রদেব মহাশয়, তারা লুক আউট কেন করে না? এই যে অবস্থাটা হয়েছে, এই যে বাঙ্গা, এই বাঙ্গায় আজকে দেখুন আমরা দেখুন মানে সাধারণ নাগরিক হিসাবে আমরা কিছু কইতাম পারলাম না, কিন্তু আমরা অনেক সময় আমরা আন্দোলনের মুখে আমরা ফেসবুকে কই না, সোশ্যাল মিডিয়া কই, এটা ছোটো ছোটো জিনিস, এগুলা জিনিস যদি করা হয় না, এটা বৃহত্তর আকার হইব। আজকে বহুত বড় ঘটনা ঘটতে পারে, আজকে একটা মানুষ ভদ্র মহিলা ফরিয়া ফাওয়াত ভাঙতে পারে। কথার লাগিয়া এই জিনিসটা আমি এক্স MLA এবং রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস এবং করিমগঞ্জের বর্তমান MLA কমলাক্ষ দেবুরকাস্ত মহাশয় এবং পৌরসভার চেয়ারম্যান, ওনাদেরকে আমি বলতে চাই, আপনারা আমাদের করিমগঞ্জে যখন পৌরসভা ভোট বসেছিল আপনারা এসেছিলেন, এসে সবসময় সবাইকে বলছিলেন যে স্বচ্ছতা থাকবে, সব দিকে ভালো থাকবে, কাজকর্ম ভালো হবে। শহরে দেখবেন আপনারা মানে কিভাবে কাম চলছে, 50 মিটার করা হচ্ছে, তারপর আবার 50 মিটার করা হচ্ছে, করার পরের দিন আপনারা দেখতে পাবেন যে রাস্তাঘাট আবার সেই অবস্থায় ভেঙে যায়। নিম্নমানের কাম হচ্ছে। আমি ভয় করে কথা বলি না, সেটা আমি আপনাদেরকে প্রেস মিডিয়ার মাধ্যমে বললাম, কারণ আমাদের যাওয়ার নেই, আসার নেই, আমরা সাধারণ যুবক, তার জন্য বলতে চাই যে অতি সত্বর আমাদের এই যে NH-এর যে কালভার্ট আছে, এই যে মাস্টার ড্রেনের যে কালভার্ট আছে, সেই কালভার্টগুলা যাতে অতি সত্বর মেরামত করা হয় এবং শহরের দুর্গাপূজার আগে এইভাবে যে কাম চলছে এইভাবে কামে সুন্দর হবে না। আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা বার যে ওনারা কাজ করে 50 মিটার কাজ করে আবার 50 মিটার বন্ধ, কেন? সুন্দরভাবে কাম করতে হয়। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখন মাস্টার ড্রেনেজের কথা। এই মাস্টার ড্রেনেজ ভাঙ্গা থাকা অবস্থায় মানে ছোট বড় সব মানুষের, এই যে স্কুলের বাচ্চারা সামনে দুর্গাপূজা হবে, দেখবেন আপনারা মূর্তি আনা হবে, দুর্গার মূর্তি আনা হবে, সেই সময়ে মানুষ গর্তর দিকে পড়ে যেতে পারে। দুর্গাপূজা যেমন আজকে সপ্তমী, অষ্টমী, নবমী পূজা দেখতে অনেক গ্রাম থেকে মানুষ আসবে, সেগুলো যদি দেখবে না পাওয়াত ভেঙে যাবে। তার জন্য এই সরকারের উপর আমাদের ভরসা আছে, ভরসা থাকার জন্য এইগুলা কথা বললাম, যাতে আজকে যাদের উদ্দেশ্যে আমি বলছি ওনারা যাতে সেই কাজগুলো স্বচ্ছতাই সেবা কার্যক্রমের অঙ্গ হিসেবে শিলচর NSSO অফিসের তরফে শিশু উদ্যানে সাফাই অভিযান। ভারত সরকারের এক পক্ষকাল ব্যাপী স্বচ্ছতায় সেবা কার্যক্রম উদযাপনের অংশ হিসেবে শিলচর NSSO অফিসের তরফে জেল রোডের শিশু উদ্যানে এক সাফাই অভিযান করা হয়। এতে ওই কার্যালয়ের কর্মীবৃন্দদের পাশাপাশি পার্কের কর্মীবৃন্দরা অংশগ্রহণ করেন। এছাড়া নর্মাল শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকরাও অংশগ্রহণ করেন। NSSO কার্যালয়ের তরফে পার্কের কর্মীবৃন্দের যাতে 2টি ডাস্টবিন তুলে দেওয়া হয়, এতে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাকেশ সরেন ও SSO সুকান্ত বিশ্বাস ও অন্যান্যরা। নর্মাল শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে বক্তব্য রাখেন পর্ণশ্রী ভট্টাচার্য ও অমন জ্ঞানমাই। অফিসের পক্ষ থেকে শিশু উদ্যানে ডক্টর রাজীব করকে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানো হয়। ধন্যবাদ জানাই যে আমাদের নর্মাল টিচার ট্রেনিং সেন্টারকে আমন্ত্রণ করার জন্য। এই স্বচ্ছতা হি সেবা এটা একটা ভারত সরকারের অভিযান, সেটা হচ্ছে স্বচ্ছতার উপরে, অর্থাৎ চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই এটার উদ্দেশ্য। এখানে যে এবারে 2024-এর থিম হচ্ছে যে স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে এই জনসাধারণের স্বভাবের মূল্য বিচার করা। অর্থাৎ আমরা সবাই এখানে এই জনগণ যারা আছি, যেহেতু আমরা একটু ভারতীয় নাগরিক, সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, তাই প্রত্যেক নাগরিক সেই স্বচ্ছতা অভিযানে যোগদান করতে হবে এবং নিজের এবং আশেপাশের সব জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি কোনো জায়গা নোংরা থাকে সেটাকে পরিষ্কার করা এবং ভবিষ্যতে যাতে সেটাকে পরিষ্কার রাখা যায় তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আর এই ভারত সরকার অনেক ধরনের কর্মসূচি হাতে নিয়েছে,
তাই সব জনসাধারণকে আহ্বান করছে সেখানে যোগদান করে সামিল হওয়ার জন্য, এবং সাফাই কর্মীদেরকেও কার্ড দেওয়া হবে এবং তাদের যাতে কোনো বাড়ি শৌচালয় হোক আর বা ঘর কি জলের সব ব্যবস্থা করে দেবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা সরকার করে দেবে, যাতে আমাদের ভারতবর্ষে যে সব জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অর্থাৎ নিজে শুধু পরিষ্কার থাকলে হবে না, নিজে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেইভাবে দেশকে ভালোবেসে দেশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটাই হচ্ছে এবারে পুজোর আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদ। রাজ্য সরকার জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করছেন তারা আজ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বৃহস্পতিবার কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইওর কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করে দুর্গাপূজার আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধ সহ তাঁদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। কাছাড় জেলার জলমিত্র কর্মচারীরা প্রায় 6 মাস, 5 মাস, 4 মাস, 2 মাস এইভাবে মানে অগাস্ট মাস পর্যন্ত এরিয়া রয়েছে। আপনারা নিশ্চয় জানেন আমাদেরকে এই যে 6500 টাকা যেটা পিএনআরডির মাধ্যমে জিপি প্রেসিডেন্ট, জিপি সেক্রেটারি দিয়ে থাকেন, এমন আজকে প্রায় 7 মাস 8 মাস পর্যন্ত আমাদের বকেয়া রয়েছে। ইভেন কয়েকদিন আগে আমাদের সিওবি অর্ডার এসেছে যে আমাদের জিপি থেকে যে পয়সাটা দেওয়া হয়, যে রেমুনারেশন দেওয়া হয়, সেটা পেতে হলে অনেক মানে ব্যাক পেতে হয়। প্রায় জিপি প্রেসিডেন্ট বা প্রায় জিপি সেক্রেটারি আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেন। সেই হিসাবে আমরা বিভিন্ন সময় আমাদের বিভাগীয় মন্ত্রী, বিভাগ আধিকারিকের সঙ্গে আলোচনা করে যে আমাদের যে 6000 টাকা দেওয়া হয় সেটা আমরা বারবার দাবি জানিয়েছি যে আমাদের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা আমাদের ডিরেক্ট জলমিত্র অ্যাকাউন্টে ট্রান্সফার করা হোক। আমাদের দাবি আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী জন্মমল্ল বড়ুয়া স্যার এবং বিভাগীয় আধিকারিক মেনে নিয়ে গত কয়েকদিন আগে অর্ডার দিয়েছেন জেলা পরিষদে, প্রত্যেকটি জেলা পরিষদে বা ডিসি স্যারের অর্ডার দিয়েছেন যে জলমিত্রদের যে 6500 টাকা যে রিমুনারেশন দেওয়া হয় সেটা ডাইরেক্ট পিএনআরডির যে জেলা পরিষদ অফিস থেকে, সি অফিস থেকে ডাইরেক্ট জলমিত্র কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য। কিন্তু আক্ষেপের বিষয় আজকে প্রতিটা ডিভিশনে, প্রতিটা ডিস্ট্রিক্টে জলমিত্ররা পয়সা অগাস্ট মাস পর্যন্ত পয়সা পেয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের কাছাড় জেলা আজকেও পর্যন্ত অনেক জলমিত্র কর্মচারী এখানে রয়েছেন, ওদের অ্যাকাউন্টে কোনো রিমুনারেশন ঢুকে নাই এবং দেওয়া হয়নি। এর জন্য কাকে দায়ী করবেন আপনারা? এর জন্য দায়ী দেখুন, এই জন্য দায়ী আমি বলবো সরকার নয়, কারণ সরকার আমাদেরকে পয়সাও দিয়েছে, ট্রেনিংও দিয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে বারবার আলোচনা হয়েছে এবং বিগত দিন কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বিভাগীয় মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া উনি এসেছেন, ওনার সঙ্গে বারবার আলোচনা করা হয়েছে। ওনারা আমাদেরকে দিয়েছে 6500 টাকা, ট্রেনিংও দিয়েছেন এবং ওনারা আশ্বস্ত করেছেন যে 6500 টাকা তোমাদের কোনো অবস্থাতে পরিবার চলবে না, আমরা তোমাদেরকে বেতন বাড়িয়ে দিব, এইটুকু আশ্বাস দিয়েছেন। এবং আমি দেখতে পেয়েছি আমরা দীর্ঘ 10 বছর থেকে কাজ করেছি, আমাদেরকে কোনো 1 টাকাও দেয় না। কিন্তু এই বর্তমান যে মুখ্যমন্ত্রী, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি দায়িত্ব নেওয়ার পরে জলমিত্রের একটা আমূল পরিবর্তন করে দিয়েছেন। আমরা আশা করি এই মুখ্যমন্ত্রী, যে আমরা দেখেছি যে এই মুখ্যমন্ত্রী হাত দিয়ে শিলান্যাস করেছেন আর মুখ দিয়ে কোনো একটা মানে ওয়ার্ড যে করেছেন সেটা অবাস্তব রয়েছে, সেটা আমরা আত্মমূল্য দেখে নাই। আমরা বিশ্বাস করি যে এই মুখ্যমন্ত্রী আশ্বাসে বিশ্বাস যে উনি আমাদেরকে একটা ব্যবস্থা করে দেবেন অবশ্যই। এর জন্য বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি আয়োজন করল কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের বার্ষিক উৎসব উপলক্ষে 2 দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচির সূচনা করা হয় সোমবার। এক ভারত শ্রেষ্ঠ ভারত শীর্ষক বিষয়ের উপর আয়োজিত 2 দিনের অনুষ্ঠানে জেলা 8টি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। মাসিমপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আয়োজকরা। অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে আয়োজকরা জানান, শিশুদের মধ্যে দেশত্ববোধ গড়ে তোলা সহ রাষ্ট্রের প্রতি প্রেমের ভাবনা জাগ্রত করার পাশাপাশি ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করেছেন সংগঠনের কর্মকর্তারা। জেলা স্তরের এই প্রতিযোগিতার পর আগামীতে কেন্দ্রীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হবে। এর মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার ছাত্রছাত্রীদের নিয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন তারা। ये राष्ट्रीय एकता पर्व है जिसका आयोजन राष्ट्रीय स्तर तक किया जाता है। केंद्रीय विद्यालय संगठन द्वारा
ये बड़ा ही प्रशंसनीय प्रयास है बच्चों की प्रतिभा को निखारने का और इसके साथ साथ जो भारत की विविधता है उसके दर्शन करवाने का। और इस वर्ष का जो थीम है वो मध्य प्रदेश है, तो यहाँ देखिए असम के जो बच्चे हैं वो मध्य प्रदेश की जो संस्कृति है उसके बारे में जानकारी प्राप्त कर रहे हैं, उसके बारे में अपना प्रदर्शन दे रहे हैं। तो ये बच्चों ने स्टॉल तैयार किया है जिसके अंदर मध्य प्रदेश से जुड़ी हुई सभी जो जानकारी है, सांस्कृतिक जो पृष्ठभूमि है और इसके साथ साथ वहाँ की जो संस्कृति है, खान पान है, उसके बारे में इसमें बताया गया है। और मंच की ओर आप देखेंगे जो मंच की जो प्रदर्शन वहाँ पे हो रहे हैं, वहाँ पे नृत्य है, समूह गान है, एकल गीत है, इन सब का आयोजन किया जा रहा है। और इसके पश्चात ये क्लस्टर लेवल की प्रतियोगिता है। इसके बाद 4 और 5 तारीख को जो प्रतियोगिता होनी है वो क्षेत्रीय यानी कि रीजनल लेवल की होनी है। वहाँ से जो बेहतरीन बच्चे चुने जाएंगे वो राष्ट्रीय स्तर पर प्रतिभागिता करने के लिए हैदराबाद जाएंगे। मकसद केवल एक है कि जो भारत की विविधता है उसके दर्शन, उसकी समझ बच्चों के अंदर विकसित हो सके। जो अनेकता में एकता की बात हम करते हैं, उस अनेकता के एक की बात, जो एकता की बात है वो बच्चों की समझ के अंदर आ सके। क्लस्टर लेवल पर 8 विद्यालय ने इसमें भागीदारी की है और इसके बाद जो 6 क्लस्टर हैं उन क्लस्टर लेवल पर जो टीमें फर्स्ट आएंगी, बहुत सारी गतिविधियां इसके अंदर हैं। उन गतिविधियों में से जो फर्स्ट टीम आएगी वो रीजनल लेवल पे पार्टिसिपेट करेगी। जैसे हमारा जो सिलचर रीजन का कंपटीशन है वो श्रीकोना केवी के अंदर होने वाला है 4 और 5 तारीख को। तो वहाँ से जो टीम जाएगी वो रीजन को रिप्रेजेंट करेगी और टोटल जो हमारे 25 रीजन है केंद्रीय विद्यालय संगठन के, उन सभी की प्रतिभागिता होगी वो हैदराबाद के अंदर होगी। চলে গেলেন শিলচর ইটখলার বিশিষ্ট ব্যক্তিত্ব জয়চন্দ্র নমশূদ্র। শোক বিভিন্ন মহলের। শিলচর ইটখলার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা নমশূদ্র পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জয়চন্দ্র নমশূদ্র আর নেই। ইটখলা স্বামীজি রোডের বাসিন্দা জয়চন্দ্র রবিবার রাত 11:20 ম্যাডেল্যান্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর। প্রয়াত জয়চন্দ্র নমশূদ্র রেখে গেছেন পত্নী চন্দ্রানী রায়, 2 ছেলে, 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। এদিকে সোমবার শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে তার নিকট আত্মীয় অনুপ রায় জানান, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগপ্রাপ্ত প্রথম ফার্মাসিস্ট ও রেডিওগ্রাফার ছিলেন জয়চন্দ্র নমশূদ্র। তার হাত ধরে তৈরি বহু স্বাস্থ্যকর্মী প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন অঞ্চলে রয়েছেন। এছাড়া এডুকেশন প্র্যাকটিক্যাল সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। বর্জ্য সামগ্রী দিয়ে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করতেন তিনি। তার সামগ্রীগুলো বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। তার মৃত্যুতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হচ্ছে। উনি ছিলেন নমশূদ্র পরিষদের চেয়ারম্যান। ওনার সবচেয়ে বড় গুণ এবং যে স্মৃতিগুলো রেখে গিয়েছেন, উনি শিলচর মেডিকেল কলেজের ফার্মাসিস্ট এবং ডেমনস্ট্রেটর ছিলেন। ওনার দ্বারা তৈরি সমস্ত আসাম এবং ভারতের বিভিন্ন জায়গায় উনি এত স্বাস্থ্যকর্মী তৈরি করেছেন, এত বেকার ছেলেমেয়েদেরকে জীবনকে স্বাবলম্বী করার জন্য উনি যে কাজ করে গিয়েছেন। উনি ওনার সারা জীবন উনি নিরলস প্রচেষ্টার মাধ্যমে এবং খুব সাইলেন্টলি উনি সমাজের বিভিন্ন স্তরে থেকে কাজ করেছেন। উনি নিজে খুব ভালো একজন বড় বৈজ্ঞানিক ছিলেন। উনি নিজে তৈরি করেছেন এডুকেশনাল প্র্যাকটিক্যাল সায়েন্স ক্লাব বলে একটি সায়েন্স ক্লাব, এবং সেই সায়েন্স ক্লাবের ওনার নিজের হাতে তৈরি কাঠ দিয়ে, বাঁশ দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে, যেগুলো বর্জ্য পদার্থ দিয়ে উনি ফ্যান, ক্যামেরা, মোটরসাইকেল এরকম অনেক জিনিস তৈরি করেছেন, যেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এক্সিবিশন করা হয়েছে এবং সেটার মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পেরেছে, জানতে পেরেছে। উনি সমাজের খুব বড় একজন সমাজসেবী ছিলেন। ওনার মাধ্যমে যে ছেলেমেয়ে আমার মতন এরকম অনেক স্বাস্থ্যকর্মী তৈরি করেছেন উনি। ওনার অনেক ডক্টরও ওনার ছাত্র আছেন এবং উনি ওনার চাকরি জীবনে এবং ওনার যে জীবনে কর্মজীবনে যেগুলো কর্মের উপর উনি ওনার দূরদর্শিতার মাধ্যমে যেগুলো কর্ম করে গিয়েছেন, যে স্মৃতিগুলো রেখে গিয়েছেন, সেটা সত্যি অপূরণীয়। শিলচরে 18 অনূর্ধ্ব অল ইন্ডিয়া টেনিস টুর্নামেন্টের সূচনা।
শিলচর টেনিস ক্লাবের পক্ষ থেকে 18 অনূর্ধ্ব অল ইন্ডিয়া টেনিস টুর্নামেন্ট শুরু হয়েছে। এই টুর্নামেন্টে অংশ নিতে দেশের বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড়রা ইতিমধ্যে শিলচর এসে উপস্থিত হয়েছে বলে জানান। এছাড়া বরাক উপত্যকা ওপেন টুর্নামেন্ট শুরু হচ্ছে। উপত্যকা ভিত্তিক পুরুষ ডাবল টুর্নামেন্টে বয়সের কোনো সময়সীমা থাকবে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা। গোটা টুর্নামেন্ট বিকেল বেলা অনুষ্ঠিত হবে। Sabharwal from Uttar Pradesh. Mr. Rohit Swami, Jitanshu Swami from Silchar. Mr. Rohit Das from Silchar. Mr. Yuva Sinha from Silchar. Mr. Nandan from Imphal. Mr. Subhadip Patwa from Silchar. Ramyan Khanna from Mizoram. শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাষ্ট্রীয় পর্যায়ে এনআরসি প্রস্তুত করার জন্য সংসদের আলোচনা হওয়া উচিত, মন্তব্য মুখ্যমন্ত্রীর। কংগ্রেস আসামের উন্নয়নে ঈর্ষান্বিত বললেন হিমন্ত। শিলচর জেলাশাসক কার্যালয়ের সামনে সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ধর্ণা ও বিক্ষোভ সিটুর। নরসিংপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা অরুণোদয় থেকে বঞ্চিতদের প্রতিবাদ। শিলচরের সড়ক সংস্কারের কিছুদিনের মধ্যে রাস্তার পিচ উঠতে শুরু করায় কাজের মান নিয়ে জনমনে ক্ষোভ। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।